গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে শনিবার। অনির্বাণ অন কলেজ চলে গেছে, আমি ঘরে একা, কোয়েল যেহেতু চলে গেছে তো এখন অনেক কাজ রয়েছে। আমি স্নানও করবো, রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর কি। তো রান্নাটা হলে আমি স্নান করবো। আর মাছ রয়েছে ফ্রিজে, কার মাছ বুঝতে পারছি না, কোয়েলকে একবার ফোন করবো, কেননা ও মাছটা রেখেছিল। এবার কাদের মাছ, আমাদের না অন্যদের, বুঝতে পারছি না। যদিও আমারই বাটিতে রয়েছে তবুও বুঝতে পারছি না। তো দেখা যাক কার মাছ। আমাদের যদি হয় তাহলে একটু ভেজে নেব। আর ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আলু সেদ্ধ, মাছ ভাজা, এরকমই কিছু একটা করবো, একদম সিম্পল। যেহেতু সবজি টবজি কিছু নেই, আনাও হয়নি, সবজি আনতে যেতে হবে তারপরে। তো চলো তোমরা এই ব্লগটা এনজয় করো শেষ পর্যন্ত, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই যে আজকে আমাদের স্টিম ফিশ হচ্ছে। তো এখানে সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে নিলাম। এরপর একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বসাতে হবে। এটাকে ভালো করে মাখতে হবে। আর এইখানেও একটু তেল দিয়ে নিচ্ছি, এটাতে বেশি নয়, অল্প, শুধু ফোড়নটা দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস কষিয়ে দেবো, আর কিছু দিতে হবে না। তাহলে মাছটাকে ভালো করে মেখে নিই। এরপর একটু জল দেবো, যখন কড়াইতে দেবো তখন। এতেও একটু দেওয়া আছে সর্ষে বাটায়। খুব সুন্দর খেতেও হয়, আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা গোটাই দিচ্ছি, চিড়েও দিতে পারো। আমি 4টে লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি এটাকে গোটা দিয়ে দিলাম। এবার এই যে তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখানে আমি একটু কালো জিরে ফেলে দিচ্ছি। এটা বেশ সুন্দর ফুটে উঠবে এবং ভালো সুন্দর সেন্ট হবে। এবার হচ্ছে এই মাছটাকে ঢেলে দেবো। রাত্রির জন্য একবারে করে নিচ্ছি আর কি। হলুদ দেয় না, হলুদ দিয়েও নি, শুধু কাঁচা সর্ষের তেল দিয়ে হবে। এতে জল দিতে হবে এখন, যাতে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয় সেই পরিমাণে জলটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি হাফ বাটির মতো জল দিলাম, কেননা অনেকগুলো মাছ আছে এবং বড় বড় পিস। চলো, একবার মাঝখানে এসে শুধু উল্টে দেবো, তাহলেই আমার স্টিম ফিশ রেডি হয়ে যাবে। প্রথমে পুরো ফুল আছে দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার ঢেকে দেবো হালকা করে, তারপরে 5 মিনিট পরে এসে একটু উল্টে দেবো। ধনে পাতা থাকলে দেওয়া যায়, কিন্তু নেই। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ভেবেছিলাম যে মাছ ভাজা দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে খাবো। তো তারপরে ভাবলাম না, একদম কাঁচা মাছ যেহেতু রয়েছে, স্টিম ফিশ করে নিই। আর এই যে সিঁদুর পুরো চারিদিকে ছড়িয়ে গেছে, তো সেই জন্য মাছের স্টিম ফিশ হচ্ছে, তোমাদেরকে দেখালামই। আর একটু পরে খাবো, কারণ এখন 1:30 বাজেনি। তো ওটা হতে 10 মিনিট 15 মিনিট মতো লাগবে, তো হয়ে গেলেই খাবো। চলো, অনির্বাণও চলে এসছে ডিউটি থেকে। এই হচ্ছে আমাদের খাবার, ভাত, আলু সেদ্ধ, ডাল আর মাছের স্টিম ফিশ। দই খাবো, এই যে এই দইটা খুব ভালো খেতে, টেস্টি। চলো খাওয়া যাক। আমরা এখন বাচ্চাদের মতো লেস খাচ্ছি দুজন মিলে। কুকুরে আছে না, কুচুকে দিয়ে আনিয়েছি। কুচু আমি একটা খেয়েছি লেস, তোমার জন্য এটা রাখলাম। এটা খেতে বেশ ভালো।
কুচুর জন্য মানে কুচুকে দিয়ে আনালাম, কুচু আর আমি একটা খেয়েছি, আর একটা আমি আর তুমি খেলাম। আর এই যে এটা আমরা দুজনেই খাবো, কুচুর জন্য একটু রেখে দেবো। এখন সন্ধ্যা 6:30। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে এখন আমি বসে গেছি মিষ্টি আর রুটি নিয়ে। অনির্বাণ খেয়েছে হরলিক্স মুড়ি, আমিও খেয়েছি হরলিক্স মুড়ি, আর আমরা দুজনেই এটা খাবো। চলো খাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি যে খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো, এখন 6:30 বাজে, একটু মুড়ি খেয়েছি ওর সাথে, আর তার আগে হরলিক্স খেয়েছিলাম। তো হরলিক্স অনেক আগে খেয়েছি 5টা নাগাদ, তো এখন 6:30 বেজে গেছে। তো এরপরে ভাত বসাবো, রান্না তো সবই রয়েছে, কী বলে মাছের ঝোলও আছে, আবার ডালও রয়েছে। তো এখন শুধু ভাতটা করবো। তো চলো। এই হচ্ছে মাছের স্টিম ফিশ যেটা রয়েছিল, মানে সকালের ছিল আর কি, আর ডাল। এই ডাল হচ্ছে, খাবারগুলো গরম করছি, তাই হয়ে এসছে, ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে এসছে। এবার শুধু মাছটা একটু গরম করবো। মাছটা তো দেখালামই ব্যাক ক্যামেরায়, এই যে খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ইলিশ মাছ। আর এইখানটায় ইলিশ খুব একটা পাওয়া যায় না, মানে খুবই কম, একা নেই, সেই জন্য ইলিশ মাছের চিন্তা আমরা করিই না। ইভেন মানে কাতলা মাছটাও ভালো পাওয়া যায় না। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমার তো হয়ে গেছে। এই দেখো একজন খাচ্ছে নিচে বসে বসে, এখনো ফোন ঘাঁটতে বসলে তো এরকমই হয়, 2 ঘন্টা 3 ঘন্টা কখন পার হয়ে যায় বোঝা যায় না। তো ওর এখনো খাওয়া হয়নি। এই ফোনটা রাখো, রেখে খাও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।